তো সবাইকে স্বাগতম বন্ধুরা নতুন ভিডিওতে। আমাদের জমিতে যাদের ধানের শীষগুলো বের হয়ে গেছে, তো এই সময় কিন্তু বন্ধুরা এই ধানের শীষগুলো যখন বের হয়ে যাবে, বন্ধুরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই ধানের শীষগুলো যখন আপনাদের হালকা এই যে একটু ভারী হয়ে হেলে পড়েছে, যখন সবগুলো হেলে পড়বে তখন কিন্তু বন্ধুরা বিভিন্ন ধরনের ছত্রাক ঘটিত যে রোগগুলোর থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে একটি ছত্রাকনাশকের সময় ব্যবহার করতে হবে বন্ধুরা। তা না হলে দেখা যায় যে এই আপনার ধানগুলো কিন্তু সুন্দরভাবে চকচকা হওয়ার যে ব্যাপারটা রয়েছে এবং সম্পূর্ণ চিটামুক্ত এবং চকচকা হওয়ার জন্য সে সময় আপনাদেরকে একটা উন্নত মানের ছত্রাকনাশকের সময় প্রয়োগ করতে হবে। আর সে সম্পর্কেই মূলত এই ভিডিওটাতে আলোচনা করব বন্ধুরা। তো আশা করি আমাদের ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন। তো বন্ধুরা, আপনার ধানের জমির ধানের শীষগুলো যখন সম্পূর্ণভাবে 100% বের হয়ে যাবে, তারপর হালকা যখন একটু বেঁকে যাবে, তখনই কিন্তু আপনাদের এই ধানগুলোর শেষ সময়ে সম্পূর্ণভাবে সুরক্ষার জন্য একটি ছত্রাকনাশক অবশ্যই আপনারা প্রয়োগ করবেন। এবং এ সময়ে আপনারা কোন ছত্রাকনাশক প্রয়োগ করবেন সে সম্পর্কে এই ভিডিওটাতে আলোচনা করব বন্ধুরা। দেখতে পাচ্ছেন আমাদের এই জমিটাতে কিন্তু ধান প্রায় সবই 100% বের হয়ে গেছে। তবে এই যে আপনারা লক্ষ্য করুন বন্ধুরা, এই যে এখানে যখন ধানগুলো দেখবেন যে কিছুটা এই যে হেলে গেছে, তো এই সময় কিন্তু আপনাদেরকে ছত্রাকনাশকটা ব্যবহার করতে হবে। না হলে কিন্তু লক্ষ্য করা যায় যে অনেক সময় চিটা হয়ে যায়, বা লক্ষ্মীর গুড় যে একটা রয়েছে, বিভিন্ন ধরনের ছত্রাক ঘটিত যে রোগগুলো রয়েছে, তো সেগুলো কিন্তু আক্রমণ হয় এই সময়। তো এই জন্য বন্ধুরা, আপনারা এ সময় কিন্তু যেটি প্রয়োগের মাধ্যমে আপনার জমিটা কিন্তু সম্পূর্ণভাবে আপনার জমির ধান চিটামুক্ত এবং উজ্জ্বল এবং সম্পূর্ণ সব ধরনের রোগমুক্ত থাকবে, ছত্রাকঘটিত যে রোগগুলো হয়ে থাকে তার জন্য কিন্তু বন্ধুরা অ্যামিস্টার টপ অথবা নাটিভো, এই দুটি ছত্রাকনাশকের মধ্যে থেকে যে কোনো একটি ছত্রাকনাশক আপনারা ব্যবহার করতে পারেন। এতে করে আপনারা খুবই ভালো রেজাল্ট পাবেন এবং আপনার ধানের ফলন বৃদ্ধির ক্ষেত্রে আপনারা যদি বন্ধুরা এখানে এ সময় একটু খরচ করেন, একটু খরচ করে যদি আপনারা অ্যামিস্টার টপ অথবা নাটিভোটা ব্যবহার করেন আপনাদের জমিতে, তাতে কিন্তু বন্ধুরা আপনাদের যে খরচ হবে, আপনাদের কিন্তু লস হবে না বন্ধুরা। অবশ্যই আপনাদের খরচের টাকাটা উঠে যাবে। তো আশা করি আপনারা আমাদের এই পরামর্শটা অবশ্যই রাখবেন এবং আপনারা এ সময় আপনারা আমাদের পরামর্শ অনুযায়ী আপনারা অবশ্যই একটি ছত্রাকনাশকের সময় প্রয়োগ করে রাখলে আপনার এই শেষ সময়ে দেখা যাচ্ছে অনেক আপনি খরচ করেছেন, শুরু থেকে কিন্তু ধানে প্রচুর খরচ হয়ে থাকে। কৃষক ভাইয়েরা, আপনারা যদি একটু খরচ করেন তাহলে কিন্তু আপনার শেষ পর্যন্ত আপনি খুব ভালো মানের ধানগুলো আপনার সুন্দরভাবে আপনি বাড়িতে নিতে পারবেন। হয়তো শেষ পর্যন্ত আপনার ধানগুলো ভালো থাকবে এবং ফলনটাও অনেকাংশে বৃদ্ধি পাবে। তো বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে এবং আমাদের ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে থাকে আপনাদের, তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, বাই বাই।